আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, করোনা পরিস্থিতিতে আমরা কিভাবে ঈদের সালাত আদায় করব, আমি এ বিষয়ে সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাচ্ছি। ঈদের সালাত ফরজ নাকি সুন্নাতে মুআক্কাদা, এ নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কিন্তু আমরা যারা ঈদের সালাত আদায় করব, তখন আমাদের অন্তরে ঈদের সালাতের নিয়ত থাকবে, এটাই যথেষ্ট ইনশাআল্লাহ, যে আমি ঈদের সালাত আদায় করছি। ঈদের সালাতের রাকাত সংখ্যা হচ্ছে 2 রাকাত। যদি এটা মাঠে আদায় করা হয়, ঈদগাহে গিয়ে বা মসজিদে আদায় করা হয়, তাহলে 2 রাকাত সালাত হবে এবং ইমাম খুতবা দিবেন পরে, এভাবে ঈদের সালাত আদায় হয়। কিন্তু আমরা যেহেতু করোনা পরিস্থিতিতে এখন দিনাতিপাত করছি, এই অবস্থায় আমরা কিভাবে ঈদের সালাত আদায় করব, আমি সংক্ষেপে এ নিয়ে কয়েকটি কথা আলোচনা করতে চাচ্ছি ইনশাআল্লাহ। ঈদের সালাত আমরা গৃহে আদায় করব। যারা বাড়ির কর্তা এবং সদস্য রয়েছে তাদের সবাইকে নিয়ে আমরা ঈদের সালাত আদায় করব। বাড়ির যিনি কর্তা হবেন বা পুরুষদের মধ্যে থেকে একজন ব্যক্তি ইমাম হবেন, আর যারা নারী আছেন সদস্য, তারা পিছনে মুক্তাদি হিসেবে দাঁড়াবে এবং যেইভাবে ঈদগাহে ইমাম ঈদের সালাত আদায় করে, ঠিক সেইভাবে ঈদের সালাত আপনি বাড়িতে আদায় করবেন। এবং এক্ষেত্রে নিয়ম হলো, প্রথমে তাকবীরে তাহারিমা দিবেন, আল্লাহু আকবার বলে হাত উঠাবেন। তারপরে তাকবীরে তাহারিমার পরে সানা পাঠ করবেন। সানা পাঠ করার পরে অতিরিক্ত 6টা তাকবীর দিবেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এর মতে অতিরিক্ত 7 তাকবীর দেওয়ার কথা বলা হয়েছে। যদি 7 তাকবীর দেয় তাতেও কোনো অসুবিধা নেই, আর যদি 6 তাকবীর দেয় তাতেও কোনো অসুবিধা নেই। আর প্রতিবার তাকবীর দেওয়ার সময় আপনি এভাবে হাত উঠাবেন, আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার। এইভাবে 6 বার তাকবীর দেওয়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়তে হবে। এরপরে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সূরা আলা পড়তে হবে। তো যদি এই সূরা মুখস্থ না থাকে, তাহলে যে কোনো সূরা পড়া যেতে পারে। তারপরে নিয়ম মোতাবেক রুকু করে 2টি সাজদা করে তাকবীর দিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। দাঁড়ানোর পরে অতিরিক্ত 5টি তাকবীর আগের নিয়মে দিতে হবে। তো এই যে সেজদা থেকে ওঠার জন্য যে তাকবীরটা দেওয়া হয়েছে, ওটা তো সেজদা থেকে ওঠার তাকবীর, হ্যাঁ, ওটা হয়ে গেছে। এখন দাঁড়ানোর পরে অতিরিক্ত 5টি তাকবীর দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়ে হাল আতাকা হাদিসুল গাশিয়া বা সূরা আল গাশিয়া পড়তে হবে। তো যদি এটা সূরা মুখস্থ না থাকে, তাহলে যে কোনো সূরা পড়লেও চলবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে এইভাবে আপনি রুকু করবেন, তারপরে 2টি সেজদা করবেন, তারপরে তাশাহুদ পড়ে সালাম ফিরাবেন। এইভাবে ঈদের সালাত কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈদের সালাত নারীরা পুরুষদের পিছনে দাঁড়াবে এবং তারা আদায় করবে। যদি আপনার সাথে কেউ না থাকে, আপনি একাকী ঘরের মধ্যে এভাবে আদায় করে নেবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে ঈদের সালাত সম্পর্কে সংক্ষেপে বিবরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ঈদের সালাত সহ যাবতীয় সালাত নিয়ম মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে আদায় করার তৌফিক দান করেন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।